আমরা যাচ্ছি ড্রিম হলিডে পার্ক। রাত্রে বাসে উঠতেছি আমরা আমরা এখন মান্দা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সকল শিক্ষক কর্মচারী সবাই মিলে আমরা যাচ্ছি ড্রিম হলিডে পার্ক দেখার জন্য আনন্দ ভ্রমণে। এখনই বাস ছেড়ে দিবে। অবশেষে আমরা ড্রিম হলিডে পার্কে চলে আসলাম খুব ভোরে এসে পৌঁছলাম আমরা। এখানে সকাল হয়ে গেছে। এখন ড্রিম হলিডে পার্কের সামনে আমরা একটু ভিডিও করতেছি সবাই মিলে। এই যে ঐতিহ্যবাহী একটি পার্ক যেটার নাম ড্রিম হলিডে পার্ক, এটা হলো মূল গেট। এখন আমরা ভিতরে প্রবেশ করব। সারা রাত্রই বাসে জার্নি করে আসলাম। অনেক সুন্দর একটি পার্ক যেটা শুধু মানুষের মুখে মুখে শুনি। এখন চলে আসছি, এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি সবাই মিলে। অনেক সুন্দর, অনেক বড় একটি পার্ক। আমরা ভিতরে প্রবেশ করলাম ড্রিম হলিডে পার্কে। স্যার, এখানে আসলাম, অনেক ভালো লাগতেছে। প্রচুর মানুষের সমাগম, অনেক আনন্দের একটা জায়গা। আমরা আশা করব সবাই যেন এই জায়গাটা একবার হলেও আসে, দেখে। খুব ভালোভাবে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, দেখার মতো একটা জায়গা। ধন্যবাদ বিদ্যুৎ স্যার। ড্রিম হলিডে পার্কের বাহির ওটা, ভিতরে একটি গেট আছে। এখানে মানুষ সর্বপ্রথম এসে প্রবেশ করে এবং এখানে টিকিট কাউন্টার আছে। টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। এই যে আমরা টিকিট কাটতে যাচ্ছি, এখানে লাইন ধরে টিকিট কাটতে হয়। আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতেছি। আমাদের দুইজন স্যারকে পাঠালাম টিকিট কাটার জন্য। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ভিতরে প্রবেশ করব। এটা টিকিট কাউন্টার। সবাই মিলে একসাথে টিকিট কাটা হয়ে গেছে আমাদের। এই যে টিকিট, এখন আমরা ভিতরে প্রবেশ করব। এটাই ভিতরে প্রবেশ করার মূল গেট। এখন এখানে টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। ভিতরে আমরা প্রবেশ করলাম। এখন আমরা বিভিন্ন স্পট ঘুরে ঘুরে দেখব। অনেক বড় একটি পার্ক, অনেক জায়গা জুড়েই পার্কটি অবস্থিত। আমরা এখন বিভিন্ন স্পট ঘুরে ঘুরে দেখব। অনেক সুন্দর লোকেশনটি, যে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেকে ছবি তুলতেছে। অনেক ভালোই লাগছে। সবটুকু করা হয় নাই, মোটামুটি কয়েকটা স্পট ঘুরে দেখলাম আমরা। অনেক সুন্দর একটি পার্ক। এটা পার্কের ভেতরেই পুকুরটি। এখানে স্পিড বোট, নৌকা দিয়ে ঘোরা যায়। এখানে হাজার হাজার লোকের রান্না বান্না হয়। বিভিন্ন কোম্পানির থেকে 100-200 লোক এখানে এসে অর্ডার করলে তারপরে অর্ডার ভিত্তিতেই রান্না করা হয়। এখানে 200, 300, 500 লোকের।
যার একটি সুন্দর জায়গা যেখানে আমরা কিছুক্ষণ ছবি তুলতেছি। বাচ্চাদের জন্য একটি সুন্দর আনন্দঘন পরিবেশ এখানে। বাচ্চারা অনেক আনন্দিত হয় এখানে এসে পার্কটিতে। হোলি পার্কে চলে আসছি, কারণ আমি যাচ্ছি হরিণ দেখার জন্য। এখানে রয়েছে হরিণ, যেগুলো অনেক সুন্দর হরিণ, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হরিণ, ভিতরে কাছার ভিতরে অনেকগুলো হরিণ, অনেক সুন্দর সুন্দর হরিণ। মনে হয় যেন একটি চিড়িয়াখানা। অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর হরিণ। পাশেই রয়েছে অনেক বড় পুকুর, অনেকগুলো হরিণ। পুকুরের পাড়ে হলো হরিণের বসবাসের জায়গা করা হয়েছে। অনেকটা জায়গা জুড়েই রয়েছে হরিণের আবাসস্থল। অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ড্রিম হলিডে পার্ক। আমরা চলে আসলাম আরেকটি স্পটে। এটাও অনেক সুন্দর একটি স্পট, দেখার মতো একটি জায়গা। অনেক ভালো লাগতেছে অনেক। অনেক সুন্দর একটি বিনোদনমূলক পার্ক, যেখানে লক্ষ লক্ষ লোক প্রতিদিন আসে অনেক দূর দূরান্ত থেকে দেখার জন্য ঘুরে। আমার মনে হয় সারা বাংলাদেশে এরকম কোনো পার্ক নেই, একমাত্রই সেরা পার্ক ড্রিম হলিডে পার্ক। এখানে এ পর্যন্ত যারা আসে নাই তারা অনেক মিসই করতেছে, যেটা ভাবতেছি। আমাদেরও অনেক আগেই আসা উচিত ছিল, কিন্তু আসা হয় নাই। এবছরই আমরা এখানে আসার সিদ্ধান্ত নিলাম। আমরা প্রতি বছরই কোনো না কোনো জায়গায় যাই। এবছর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ড্রিম হলিডে পার্কে আসার জন্য। অনেক ভালো লাগছে ঘুরে ঘুরে দেখে। সামনে রয়েছে একটি আদর্শ গ্রাম, যেটা আমরা ইউটিউবে ফেসবুকে দেখে থাকি। সুন্দর একটি গ্রাম, আদর্শ গ্রামের যে চিত্র। এই যে গরু নিয়ে মাঠে যাচ্ছে, পালকিতে নতুন বউ বসে আছে, এখানে দোকান আছে, কেউ কলে পানি নিচ্ছে, কেউ নদীতে জাল দিয়ে মাছ ধরছে, কেউ গোসল করছে নদীতে। অনেক সুন্দর দেখা যাচ্ছে। কেউ গাছে উঠছে, খেজুর গাছে, খেজুরের রস পাড়ার জন্য। আদর্শ গ্রামটি আমার কাছে অনেক ভালো লাগছে, নিজের চোখে যেটা দেখলাম। এতদিন তো ইউটিউবে ফেসবুকে দেখতাম, আজকে নিজের চোখেই দেখলাম। আমরা এসে গেলাম নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। খুব সুন্দর জায়গা, আপনারাও আসবেন কিন্তু। যে বড় পার্ক সারাদিন ধরে শেষ করা যাবে না।
অনেকগুলো রাইড রয়েছে, যেগুলোতে সবগুলোতে চড়াও যাবে না, প্রতিটাতে আলাদা আলাদা টাকা লাগে দেখতে। টানেলে ঢুকতেছি, ড্রিম হলিডে পার্কের টানেল। সামনে যাই। এটা একটি অনেক সুন্দর সিনারি, ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমরা ড্রিম হলিডে পার্কে ভিডিও তুলছে না টানেলের ভিতরে প্রবেশ করলাম, নদীর তল দিয়ে আমাদের ড্রিম হলিডে পার্কে। এটা হচ্ছে একদম তলদেশ। আমরা পানি দিয়ে যাচ্ছি, কিন্তু এখানে পানি দেখা যাচ্ছে না, কাজগুলো স্বচ্ছ নয়, এই জন্যে। সিঁড়িতে যাওয়ার কারণে হ্যাঁ আমরা আমার দৌড় হইতে লাগলে এই মাত্র আমরা টানেল পার হলাম। এই যে দেখা যাচ্ছে কেবল কার, এটাতে ওঠা যায়, আমরাও উঠছি এখানে এসে কেবল কারে। অনেক ভালো লাগছে এই কেবল কারে উঠে, সারা পুরো পার্কটাই দেখা যায় উপরে উঠে কেবল কার থেকে। একবার ওই পাশে যায়, আবার ওই পাশে আসে গোট দিয়ে। যেটা শুধু টিভিতেই দেখে থাকি আমরা, আজকে বাস্তবে উঠলাম কেবল কারে। অনেক ভালো লাগছে কেবল কারে উঠে। কত এটা একটি সুন্দর স্পট, যেখানে নিচে রয়েছে অনেক মাছ, যে লক্ষ লক্ষ মাছ দেখা যাচ্ছে এখানে। উপরে রয়েছে একটি হেলিকপ্টারের মতো, যে অনেক সুন্দর সুন্দর মাছ। আমরা সারাদিন ঘুরে আবার বিকেলে চলে যাব পুরো পার্কটি দেখে। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পার্ক ড্রিম হলিডে পার্ক। এখানে বাংলাদেশের গ্রামের যে ঐতিহ্য আছে, ঐতিহ্য যেগুলো আমরা হারিয়ে ফেলছি, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। ডেকি দিয়ে ধান বানা, কুলা দিয়ে ধান ঝাড়া, মোরগ, পাশে রয়েছে মোরগ এবং বসার স্থান। আরেকজনের ডেকিতে বা ধান বানছে। এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, যেগুলো আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। এগুলো ঐতিহ্যগুলাই এখানে রয়েছে। আদর্শ গ্রাম।
এখানে রয়েছে অনেকগুলো স্পিড বোট এবং বোটও রয়েছে। এখানে বোটগুলোতে উঠে আমরা কিছুক্ষণ ছবি নিলাম, এখানে কিছুক্ষণ বসে রেস্ট নিলাম। পার্কের ভিতরেই রয়েছে ভালো মানের টয়লেট, পুরুষের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা। অনেক সুন্দর সিস্টেম। এটি একটি কলার কান্দা তারা মাটি দিয়ে বানিয়ে রাখছে, সিমেন্ট দিয়ে, অনেক সুন্দর। যেখানে বসে আমরা কয়েকটা ছবি নিলাম। এখন আমরা ওই পাশে চলে যাব। অনেক সুন্দর সুন্দর দৃশ্য এখানে। আকর্ষণীয় করে বানিয়েছে তারা পার্কটি। এখানে যারা হাঁটতে পারে না তাদের জন্য গাড়ির ব্যবস্থাও আছে। গাড়ি দিয়ে পুরো পার্কটি ঘুরিয়ে তারা দেখায় টাকার বিনিময়ে। আমরা পুরো পার্কটি হেঁটে হেঁটেই ঘুরছি। হেঁটে হেঁটে ঘোরার মধ্যে একটি আনন্দ আছে এবং আস্তে আস্তে সবগুলো দেখা যায়, কিন্তু গাড়িতে উঠে সবগুলো তো দেখা যায় না। অনেক সুন্দর লোকেশন। একদম ভালোগুলোই মাঝে মাঝে বসার জায়গা রয়েছে, রেস্ট নেওয়া যায়। কেমন লাগতেছে? ভালো বাবু বাবা যাইবা না রে বাবা কোন দিক দিয়ে যাইতো? হ্যাঁ, বাবা যাইবা আসি এটা ভিতরে এক জায়গা। এখানে রয়েছে নৌকা। নৌকা দিয়ে এটার ভিতরে একটি টানেলের মতো রয়েছে, যেখানে জীবন্ত কিছু দৃশ্য আছে যেগুলো দেখা যায়। নৌকা দিয়ে ভিতরে যেতে হয় এবং এগুলো দেখতে হয়। এখানে আবার আলাদা টিকিট কাটতে হয়। 150 টাকা করে টিকিট কেটে আবার যাইতে হয়। যে অনেকে যাচ্ছে ভিতরে। প্রতিটা রাইডেই চড়তে আলাদা আলাদা টাকা লাগে। এই রাইডগুলোতে চড়ার জন্য এখানে টিকিট কাটতে হয়। টিকিট কেটে রাইডগুলোতে চড়তে হয়। অনেক সুন্দর সুন্দর অনেক আকর্ষণীয় রাইড রয়েছে যেখানে চড়তে ভালো লাগে। এই যে ওদিক থেকে টানেলে প্রবেশ করে এখান দিয়ে আবার বের হয়ে গেছে তারা। ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক ভালো, আনন্দ করার একটি জায়গা। আমি একাই আসছি, ছেলে মেয়ে নিয়ে আসি নাই। আবার সিদ্ধান্ত নিয়েছি জায়গা আবার ছেলে মেয়ে রেখে নিয়ে আসবো এখানে বেড়াতে।
ছেলে মেয়ে অনেক খুশি হবে এখানে এসে। অনেক মিস করতেছি তাদেরকে না এনে। হ্যাঁ অনেকেই 30 টা। তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসছে। এখানে যারা এখানে আসেন নাই কোনোদিন, একবার আসেন, অনেক ভালো লাগবো। আমাদেরও অনেক ভালো লাগতেছে এবং মিস করতেছি যে আগে কেন আসলাম না। এখানে আরো আগে আসা উচিত ছিল। এখানে একটি আকর্ষণীয় পার্ক, অনেক সুন্দর করে তৈরি করছে পার্কটি, দেখার মতো একটি পার্ক। অনেক জায়গা জুড়েই রয়েছে বিভিন্ন রাইড। এখানে রয়েছে স্পিড বোট লঞ্চ, যেখানে লঞ্চ দিয়ে এখানে বেড়ানো যায়, স্পিড বোট দিয়ে বেড়ানো যায়। উপর দিয়ে যাচ্ছে একটি রাইড। এক এক একটি রাইডে 2 জন 4 জন করে লোক বসে আছে এবং আস্তে আস্তে যাচ্ছে, রেলগাড়ির মতো। একদিক দিয়ে যাচ্ছে, অন্য দিক দিয়ে আবার অনেকগুলোই একসাথে ছেড়ে দিছে। যার একটা এখান দিয়ে আসতেছে, যেমন আমাদেরকে টাটা দিতেছে। আমাদের মোটামুটি পুরো পার্কটাই ঘোরা শেষ। আর অল্প কিছু জায়গা রয়েছে যেগুলো আমরা এখন ঘুরে ঘুরে দেখবো। দুপুরে খাওয়া হয় নাই, সবাই ক্ষুধার্ত, খুব ঘুরে আসছি আমরা। এসে নাস্তা করলাম, দুপুরে ভাত খেয়ে আবার বিকেল দিকে চলে যাব। অনেক আনন্দ করলাম ড্রিম হলিডে পার্কে এসে। আমাদের স্যারেরা বিভিন্ন জন বিভিন্ন গ্রুপ হয়ে বিভিন্ন দিক দিয়ে চলে গেছে। এই যে একটি লঞ্চ যাইতেছে, একটা লঞ্চে বোঝা যাচ্ছে একটি লঞ্চে 300-400 লোক আছে এখানে। আর এদিক দিয়ে দেখে পুরো পার্কটাই ঘুরে সব কিছু দেয়ালে লঞ্চ দিয়ে। ও আচ্ছা লঞ্চের টিকিট দিতে না অনেক সুন্দর দেখে যাচ্ছে। ঢাকা হাতির ঝিলের মতো, হাতির ঝিলেও এরকম লঞ্চ রয়েছে, স্পিড বোট রয়েছে।
আমার যতটুকু সম্ভব সবগুলো স্পট এবং রাইডগুলো দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে। পুরো পার্কটাই আমি এই ভিডিওতে তুলে ধরলাম। আমার জানা মতে সবগুলো রাইডই চলে আসছে আমার ভিডিওতে, কোনো রাইড বাদ নেই, কোনো স্পট বাদ নেই। এই যে স্পিড বোট দিয়ে অনেক লোক এখানে ঘুরতে যাচ্ছে। অনেক দূর নরসিংদী ড্রিম হলিডে পার্ক। অনেকগুলো স্পিডবোট বিভিন্ন দিক দিয়ে যাচ্ছে। একটি সুন্দর রাইড। এখানে আছে পালোয়ান। এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম বসে। ড্রিম হলিডে পার্ক অনেক সুন্দর পার্ক, অনেক বড় এরিয়া। তোমরা যারা এখানে আসো নাই, একবার আসলে অনেক ভালো লাগবে। বাচ্চাদের একটি খেলাধুলার মনোরম পরিবেশ। যার একটি ঐতিহ্য, একজন উক্কা খাচ্ছে। উঠোনে রয়েছে মোরগ, মুরগের বাচ্চা, ডেকি এবং গাইল সেপাইট দিয়ে গান বাজছে তারা। এটা আমরা আমাদের বাঙালির ঐতিহ্য, গ্রামের ঐতিহ্য। এখানে একটি পুকুর, যেখানে রয়েছে অনেক বড় বড় চীনা হাঁস। অনেক সুন্দর দেখা যাচ্ছে হাঁসগুলো। এবং এই পুকুরে রয়েছে অনেক স্পিডবোট নৌকা, যেখানে নৌকায় উঠে অনেকেই বেড়াচ্ছে। এখানে বাম পাশে একটি ট্রেনের মতো চলে আসছে, দেখা যাচ্ছে একটি ট্রেন। অনেক সুন্দর ট্রেনটি। অনেক সুন্দর। অনেকেই এক একটি নৌকাতে 3 জন 4 জন করে আসছে। তারা নিজেরাই পায়ে চালিয়ে চালিয়ে যাচ্ছে এবং একটা টাইম ধরা আছে ওদের, আলাদাভাবে টিকিট কেটে তারা যাচ্ছে। অনেক আনন্দ করার অনেক রাইড আছে এখানে। এখানে রয়েছে ওয়াটার পার্ক। এখানে ভিতরে প্রবেশ করা যায়। মোবাইলগুলো প্লাস্টিকের, এখানে প্লাস্টিকের ভিতরে রাখার ইয়ে আছে, ব্যবস্থা আছে। এখানে দোকান থেকে নিয়ে যেতে হয় কিনে। অনেক খেলনাও রয়েছে, অনেক দোকানপাট ওয়াটার পার্কের সাথেই। আমাদের ড্রিম হলিডে পার্ক ঘোরা শেষ। এখন চলে যাব আমরা বাইরে। জায়গা হ্যাঁ দেখা
হেরি দেখা জায়গা বাইরে চলে যাই জানি না দেখছি না তো আমাদের ড্রিম হলিডে পার্ক ঘোরা শেষ এখন আমরা বাইরে চলে যাব বাহির পথ আমরা এখন বাইরে চলে যাব আমাদের ঘোরাঘুরি শেষ আজকের মতো ড্রিম হলিডে পার্ক ঘোরা শেষ এখন আমরা চলে যাব কি করবেন কোন এমন চিন্তা ভাবনা করেন ক্ষমতা আছে এখনো ক্ষমতা আছে ড্রিম হলিডে পার্ক বিদায় 350 শেষ শেষ আয় নাই নাই আপনারও শেষ গুড 350 শেষ 350 শেষ আমাদের ঘোরাঘুরিও শেষ 350 টাকাও শেষ